পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত হয়েছেন ১৭৮ জন। বৃহস্পতিবার সকাল থেকে একে একে ১৭৮ জন জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। এ সময় পরিবারের সদস্যদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন কারাগারের বাইরে অপেক্ষায় থাকা স্বজনেরা। ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির জানিয়েছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৩ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ থেকে ২৭ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ থেকে ৯৫ জন এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ জন সহ মোট ১৭৮ জন সাবেক বিডিআর সদস্যকে জামিনে মুক্তি দেওয়া হয়। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা পিলখানায় দরবার হলে শুরু হওয়া বৈঠকে অতর্কিত হামলা চালায় বিডিআর সদস্যরা। ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ নিহত হন ৭৪ জন। পিলখানার ৪ দেয়ালের ভেতরে নৃশংস এই হত্যাকাণ্ড প্রকাশ পেতে সময় লেগে যায় আরও ২ দিন। এই ঘটনার হত্যা মামলায় আসামি করা হয় ৮৫০ জনকে। তাদের মধ্য থেকে বিস্ফোরক আইনের মামলায় আসামি করা হয় ৭০০রও বেশি সদস্যকে। হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ছাড়াও বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় ২২৮ জনকে ও ২৮৩ জনকে খালাস দেয় হাইকোর্ট। হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পর বিস্ফোরক মামলা থেকে জামিন পেতে আদালতের দ্বারে দ্বারে ১৬ বছর ধরে ঘুরতে হয়েছে ভুক্তভোগী পরিবারগুলোকে। দীর্ঘ ১৬ বছর পর জামিন পেলেও পরিবারগুলো হারিয়েছে আর্থিক সচ্ছলতা, নষ্ট হয়েছে সামাজিক অবস্থান। ১৯ জানুয়ারি প্রায় ২০০ জন বিডিআর সদস্যদের জামিন দিলে বৃহস্পতিবার একে একে কেন্দ্রীয় ও কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন ১৭৮ জন। একসঙ্গে এতজন কারামুক্ত হওয়ার দৃশ্য দেশের ইতিহাসে প্রথম। পিলখানার সেই নৃশংস ঘটনা নিজ চোখে দেখেছেন কারামুক্ত হওয়া অনেকেই। ঘটনা বর্ণনা দিতে গিয়ে মানসিকভাবেও ভেঙে পড়েন কেউ কেউ। আওয়ামী সরকারের রোষানলের শিকার হয়েছেন বলে জানান তারা। বিস্ফোরক মামলা থেকে জামিন পেলেও মামলার বিচার কাজ আটকে আছে সাক্ষ্য গ্রহণেই। ফলে সাক্ষ্য গ্রহণ শেষে সঠিক রায় হবে কিনা তা নিয়েও শঙ্কা জানান কেউ কেউ। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।